ভুট্টা খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি। আর আজকে আমি সুইট কর্ন চাটের একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। সহজ ও সুস্বাদু সুইট কর্ন চাট তৈরি করতে সবার প্রথমে মিষ্টি ভুট্টা এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে 200 গ্রামের মতন সুইট কর্ন আছে। এটা প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ করা সুইট কর্নগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের কুচনো টমেটো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। তোমরা চাইলে এখানে 1 চামচ বাটারও দিতে পারো। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা সুইট কর্নগুলো অ্যাড করে দিলাম। এরপর প্রায় 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, চাট মশলা আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। ভুট্টাগুলো 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিলাম। এরপর মশলাগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুইট কর্ন চাটের আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারো। কিছু স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে তোমাদের মেনুতে এই সুস্বাদু পুষ্টিকর সুইট কর্ন চাট যোগ করে নিতে পারো। প্রায় 1 মিনিটের মতন মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। এরপর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ নর্মাল লবণ। বিট লবণ আমি আগে দিয়েছিলাম, সেটা বুঝে এখানে আমি একটু নর্মাল লবণ অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। আমার আজকে সুইট কর্ন চাটের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থেকো। এরপর আমি এর মধ্যে কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম আমি আগেই বন্ধ করে দিয়েছি। সুইট কর্ন চাট পরিবেশনের জন্য একদম তৈরি। সন্ধ্যেবেলায় হালকা খিদের সময় এই সুইট কর্ন চাট অবশ্যই বানিয়ে নিতে পারো। সুইট কর্ন চাট তোমরা এভাবেই পরিবেশন করতে পারো, তবে আমি ওপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে এইভাবে সেও ভাজা ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগে। সুইট কর্ন চাট পরিবেশনের জন্য একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে দেখবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে।